হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকের ব্লগটা স্টার্টিংয়েই দেখতে পাচ্ছ যে দাদা অনিকে নিয়ে বাইকে নিয়ে বসে আছে, আর পেছনে আমার একটা মাত্র ছোট্ট দেওর, একটা মাত্র ভুল কথা হবে, আমার সব থেকে ছোট্ট দেওর, তাকে নিয়ে দাদা বেরিয়েছে। তো দাদা বাইকে আসছে, আর এদিকে দেখো টোটোতে এদিকে দিদি ভাই, এদিকে আমি, আর ওদিকে আমার দুটো কি বলবো ননদ রয়েছে, আর সামনে তোমাদের দাদাভাই বসছে। তো আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি টোটোতে করে। আমরা যাচ্ছি এখন বসন্তী আর রানীপুকুরে। আর বসন্তী আর রানীপুকুরে যাচ্ছি আবার এরকম সুতির শাড়ি সাদামাটাভাবে সেজে। কেন? তো কারণটা বলি তোমাদেরকে। আজ আমরা বসন্তী আর রানীপুকুর থেকে জল তুলে পায়ে হেঁটে টকা মহাদেব মন্দির অবধি যাব বাবার মাথায় জল ঢালতে। তো অনেকটা রাস্তা। তো বন্ধুরা, এই যে দেখো আমরা কোলে বাঘ নিয়ে নিয়েছি, তারপর ঘটিও নিয়ে নিয়েছি। এই যে দেখো আমরা শেষমেশ পৌঁছে গেছি বসন্তী আর রানীপুকুরে। তো প্রচুর লোকের মানে আনাগোনা এখানে শুরু হয়ে গেছে। অনেকে জল তুলেও নিয়েছে, অনেকে জল তোলার জন্য প্রস্তুতিও নিচ্ছে। তো আমরা কোন জায়গাটায় মানে ভালো হবে, যেহেতু জল তো নেই, রানীপুকুরের জলটা অনেকটাই নেমে গেছে, কিন্তু জল যে একেবারে নেই সেটা ভুল কথা হবে। জল যথেষ্টই আছে, একটু নামতে হবে। তো আমরা সবাই মিলে বাঘগুলো যে যার ঘটি বেঁধে নিচ্ছি। তো তারপর পুকুরে নামবো জল তুলতে। আজকে বাড়ির সকলে মিলে চলে এসেছি জল নিতে, বাবার মাথায় জল ঢালবো বলে। তো এতটা পথ অতিক্রম করে হেঁটে আবার কিভাবে জল ঢালতে যাব, আর রাস্তায় কিভাবে কি হয় সব কিছুই দেখতে থাকো। একটা কথা বলি তোমাদেরকে, তো আমার এই প্রথমবার আমি পায়ে হেঁটে জল ঢালতে যাব, মানে আমি খুব এক্সাইটেড কিভাবে কি হয় দেখার জন্য। দিদিভাইরা তো আগেও একবার ঢেলেছে, আর তোমাদের দাদাভাইও বেশ কয়েক বছর আগে একবার জল ঢেলেছে। তো এবছর সবাই তাই একসাথে জল তুলে বাবার মাথায় জল ঢালতে যাব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।
jadi orang kecil প্রচুর হরিণ লুট রয়েছে, হরিণ লুটের কাজও চলছে, আপনারা সহযোগিতা করবেন। প্রচুর হরিণ লুট হচ্ছে। আরে সে তো পলিথিনে আছে, পলিথিন গাড়িতে নিয়ে যা লাইনে। তো বন্ধুরা দেখো, আমরা জল ঢেলে বাড়িও চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি, তার কারণ আছে। তো এখনও অনেকে নেচে নেচে জল ঢালতে যাচ্ছে, তো সেইটাই ভিডিও করব বলে দাঁড়িয়ে পড়েছি। আর দেখব কেমন সবাই নেচে নেচে যাচ্ছে। আমরা তো নাচিনি, তো লোকেরা কিভাবে যাচ্ছে সেটাই দেখব বলে দাঁড়িয়ে পড়েছি।